2024 সালের 5ই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী চলে যান পার্শ্ববর্তী দেশ ভারতে। এখনও সেখানে অবস্থান করছেন বেশ কিছু নেতাকর্মী। তবে কিভাবে কাটালেন এই 2 বছর, কিভাবে চলছে তাদের দৈনন্দিন জীবন? আজকে আমাদের যে প্রবলেম, বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, দলটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ও বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বের অন্তত 70 জন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছেন। 18 কোটি মানুষের মধ্যে গুম করলেন, খুন করলেন 17। আওয়ামী লীগের সূত্র বলছে, ভারতে চলে এসেছিলেন এমন অনেক নেতা পরে সামর্থ্য ও যোগাযোগ অনুযায়ী ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে চলে গেছেন। আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিবিসি বাংলাকে বলেন, দেশে ফিরে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে তিনি ও তার নেতাকর্মীরা প্রস্তুত। একটা সুন্দর বাংলাদেশ আবার তৈরি করব। কিন্তু ভারতে কিভাবে দিন যাচ্ছে এই প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ক্ষমতা হারানোর প্রথম 1 বছর ট্রমার ভেতরে ছিলেন তারা। ভারতে গত 2 বছরে মূলত আত্মীয় বন্ধুদের সহযোগিতায় তার সংসার চলছে বলে দাবি করেছেন তিনি। আরও কিছু নেতাকর্মীরা বিবিসি বাংলাকে বলেন, একসময় বাংলাদেশের নানা শহরে যেভাবে তারা জীবনযাপন করতেন সেই আর্থিক সঙ্গতি অনেকেরই এখন আর নেই। নিজস্ব গাড়ির বদলে তাদের ট্যাক্সি বা অন্যান্য গণপরিবহনে চাপতে হয় বলে দাবি করেছেন তারা। এমনকি কয়েকজন মিলে একটা বাসা ভাড়া নিয়ে আছেন এমন তথ্যও জানা গেছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।